নমস্কার, আমি পণ্ডিত শ্রী মণি ভাস্কর। আমার ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। সবাই করে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকতে হবে। প্রোগ্রামটা দেখুন, ভিডিওটা দেখুন, ভালো থাকতে পারবেন। কারণ 2025 কেমন যাবে, কিভাবে চলবেন বলে দেবো, দেখবেন সফলতা আপনার জীবনে আসবে। তবে আপনারা আজকে আলোচনা করব শনি সঞ্চার। শনি অবশ্যই জানেন 2025 সালে, এটা বলার কিছু নেই, সবাই জানে, সে তার রাশি পরিবর্তন করবে, কুম্ভ থেকে মীন রাশিতে প্রবেশ করে 29শে মার্চের পরে। তো অনেকে ভয়ভীত হয়ে পড়ে, ভয়ের কারণ কিছু নেই। কার কিরম যাবে একটু যদি আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে পারেন, একটুখানি বলতে পারি। সিংহ রাশির কেমন যাবে বলে দিতে পারবো। হ্যাঁ, কার কিরম যাবে, সবার তো সমান যেতে পারে না। 140 কোটি মানুষের তো যদি 40 কোটি মানুষ 40 কোটি সিংহ রাশি ভালো যাবে না, একটু ডিফারেন্স থাকবে। সেটার জন্যেই জানতে হবে কেমন যাবে 2025। তবে সিংহ রাশির ক্ষেত্রে আমি বলবো খুব সাহসী, এরা খুব সাহসী হয়। তৃতীয়, সপ্তম এবং দশম এই তিনটি ঘরে কিন্তু শনি দৃষ্টি ফেলে। তাহলে শনি যাদের জন্মছকে তৃতীয়, ষষ্ঠ, একাদশ এই অবস্থান করছে, এবং শনি ভালো অবস্থায় বা তুঙ্গ অবস্থায়, কোনো প্রাপ্তিত গ্রহ দৃষ্টি নেই, ভালো অবস্থায় অবস্থান করছে, তাদের ক্ষেত্রে আমি বলবো এবছর সোনায় সোহাগা। তাহলে দেখুন এখানে দৃষ্টি হচ্ছে দশম, দ্বিতীয়, পঞ্চম এই তিনটি ঘরে কিন্তু শনি তার দৃষ্টি ফেলেছে সিংহ রাশি। তাহলে ষষ্ঠ এবং সপ্তম ঘরে কিন্তু সেটা শনি তার নিজের ঘর এবং অষ্টম ঘরে অবস্থান করছে। তাহলে এখানে দেখুন আর্থিক দিক থেকে বেটার। প্রেম ভালোবাসার ক্ষেত্রে কিন্তু ভালো। প্রেম যাদের মনে করছিল এতদিন জুড়ে তাকে আমি ভালোবাসি বলতে পারছি না, আমি বলে ফেলুন, সে কিন্তু আপনার জীবনে এবার অ্যাকসেপ্ট করে নেবে। কর্মস্থান কিন্তু এবছর ভালো যাবে আপনাদের। কর্ম এবছর চাকরি যারা মনে করছেন চেষ্টা করছিলেন, বা চাকরি মনে করছেন যে চাকরি আমি আমার নিজের এত বাইরে আছি, এবার নিজের এলাকায় চাকরি ট্রান্সফার করতে পারেন। দেখুন এবার যারা মনে করছিলেন যে বিবাহিত জীবন নিয়ে চিন্তা ভাবনা করছিলেন, যে ডিসিশন নিতে পারছিলেন না যে বিয়ে করব কি না, আমি বলবো বিয়ে করে ফেলুন। কারণ আপনাদের ক্ষেত্রে দেখুন কর্মক্ষেত্রে ভালো, অর্থনৈতিক দিক ভালো, বিজনেস ভালো, বৈবাহিক জীবন ভালো, এইগুলো কিন্তু ওভারঅল ভালো যাচ্ছে। খুব একটা খারাপ আমি এখানে দেখতে পাচ্ছি না। সন্তান যারা নেবেন ভাবছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু খুব একটা ভালো নয়, এটা আমি বলতে পারবো না। চিন্তা ভাবনা যেটা করছেন ডিসিশনটা 2025-এ নিয়ে ফেলুন। কাদের খারাপ যেতে পারে, যাদের জন্মছকে শনি খুব প্রীত অবস্থায় পাপগ্রহ দৃষ্টি, খারাপ অবস্থায় বসে আছে, ড্যামেজ অবস্থায় বসে আছে, অষ্টম হাউসে বসে আছে, তাদের ক্ষেত্রে কিন্তু 2025টা একটু ডামাডল, যে খুব আহামরি খারাপ যাবে তা নয়। কারণ এখানে দেখুন দশম, দ্বিতীয়, পঞ্চম কানেক্টেড করছে, এবং ষষ্ঠ, সপ্তম একটু টাকা পয়সা কাউকে ধার দিলে বুঝে শুনে দেবেন। ঋণ হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং বিজনেসটাও একটু হলেও আগের থেকে ডাউন হয়ে যাওয়ার সম্ভাবনা। ফটকা কাউকে টাকা দিলে সে টাকা কিন্তু চোট হয়ে যাওয়ার সম্ভাবনা, হাতছানি হয়ে যাওয়ার সম্ভাবনা। একটু রাস্তাঘাটে চলাফেরা ঠিক করবে। টাকা বিশেষ করে 2-8 কানেক্টেড করছে, তাহলে টাকা এখানে চোট হয়ে যাওয়ার সম্ভাবনা, টাকা কাউকে ধার দিলে না পাওয়ার সম্ভাবনা। যারা সন্তান নেবেন বলছিলেন শনির ক্ষেত্রে যদি যাদের ড্যামেজ অবস্থায় আছে তাদের একটু সাবধানে নেবেন, বুঝে শুনে নেবেন। আর একটা কথা বলে রাখি, চাকরির ক্ষেত্রে এখানে খারাপ দেখাচ্ছে না, তবে একটা কথা আবার বলে রাখি, চাকরি যারা মনে করছেন যে ডিস্টার্বেন্স করছেন, ছাড়বেন না। একটু কয়েকটা মাস একটু মুখ বুঝে সহ্য করে সেই জায়গাটা পড়ে থাকুন, দেখবেন ওভারঅল আবার ঠিক হয়ে যাবে, ভয় পাওয়ার কিছু নেই। তবে একটা কথা আর একটা, যারা মনে করছিলেন যে সত্যি আমার এই সময়টা খারাপ যাচ্ছে, এই প্রবলেমগুলো যে মণি ভাস্কর বললে এই প্রবলেমগুলো হচ্ছে, আমি বলি শনিবারটা একটু নিরামিষ করুন, হনুমান চল্লিশা পার ডে একটু করে করুন, দেখবেন আপনারা কিছুটা হলো ওই জায়গা থেকে একটু রিলিফ পাচ্ছেন। হ্যাঁ, ভাগ্য বদলে দেবে না, কিছুটা হলো এনার্জেটিক আপনার পাওয়ার, পজিটিভ পাওয়ার আপনার মধ্যে প্রবেশ করবে, দেখবেন আপনারা কিছুটা হলো পজিটিভ আপনাদের মধ্যে ঘটতে থাকবে। যাদের ক্ষেত্রে এই জিনিসগুলো বললো মনে হয়, যেমন ধরুন এই জিনিসগুলো হচ্ছে খারাপ, যেগুলো আপনাদের বললাম, যে অর্থ বেরিয়ে যাওয়া, যারা মনে করছেন যে টাকা পয়সা থাকছে না, ইনকামগুলো টাকা বেরিয়ে যাচ্ছে, যারা মনে করছেন যে বিবাহিত জীবনে একটু সমস্যা হচ্ছে, বিজনেস বিশেষ করে যে বিজনেস আমার এত ভালো চলছিল আগের থেকে অনেকটা ডাউন হয়ে গেছে, পড়ে গেছে, তাদের ক্ষেত্রে এইগুলো করতে বললাম, একটু পারলে করে নেবেন, কোনো খরচা নেই। দেখবেন অবশ্যই আমি এইটুকুনি বলতে পারি,
অবশ্যই বেটার যাবে, ভালো যাবে, সুন্দর যাবে 2025। একটু করুন না, দেখুন কিরমভাবে যায় না যায়। তবে আরও অনেক কিছু নিয়ে আলোচনা করতে ইচ্ছা করে, জানেন তো, আপনাদের অনেক কিছু বলতে ইচ্ছা করে। তবে যাদের মনে হয় কমেন্টে আপনার কী রাশি কিরম যাচ্ছে, অবশ্যই কমেন্টে আমাকে জানাতে পারেন, আমি অবশ্যই উত্তর দেবো। তবে আজ এখানে শেষ করব। সবাইকে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো, বেল আইকনটা কিন্তু অবশ্যই করবেন, কারণ আরও আমি বেল আইকন ক্লিক করলে কী হবে, আমি যে আরও ভিডিও করলে সেই ভিডিওগুলো আপনাদের কাছে আবার তৃতীয়বার আপনাদের কাছে পৌঁছে যাবে, আরও নতুন নতুন ভিডিও। আজ এখানে শেষ করি, ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।